চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, তিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন দার্শনিক, রাজ উপদেষ্টা, অর্থনীতিবিদ ও অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্যর জন্যে তিনি ভারতের ম্যাকিয়াভেলি নামেও পরিচিত ছিলেন। চাণক্যের জীবন এবং সংগ্রামকে সহজভাবে দেখেছিলেন। রাজ উপদেষ্টা হয়েও তিনি কুঁড়েঘরে জীবনযাপন করেছিলেন। চাণক্যের নীতি ও বাণী দ্বারা আজও যে কোনো মানুষের চিন্তাধারা পরিবর্তন হতে পারে। যারা পরিশ্রমী, তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির কাছে কোনো দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। ইন্দ্রিয়ের যে অধীন, তার চতুরঙ্গে সেনা থাকলেও সে বিনষ্ট হয়। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর ও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্যগুরুর ঋণ শোধ করতে পারে। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ। তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। মলয় পরিবর্তের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় না। বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকে অনুসরণ করে। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। 3টি বিষয়ে সন্তোষ বিধে নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে, কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3টি বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরি আঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। অহংকারের মতো শত্রু নেই। আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতি কর্মীর গতি বিধি জানা সম্ভব নয়। উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রু সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সেই প্রকৃত বন্ধু। ঋণ, অগ্নি ও বেধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না। সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই চিনতে ভালো। যতক্ষণ সে কথা না বলে, ততক্ষণেই তার শোভা। কথা বললেই মূর্খতা প্রকাশ পায়।
যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুল জাত হয়েও বিদ্যাহীন, তারা সুভাষ যেন পলাশ ফুলের মতো বেমানান। ভোগ বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়, ধর্মের চেয়ে ব্যবহারই বড়। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। দারিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানি মহতের ধন। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিজ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভ লক্ষণা। স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত। বয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছু আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। গুণবানকে আশ্রয় দিলে নীলগুণ গুণী হয়। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জল সিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। হাতি থেকে 1000 হাত দূরে, ঘোড়া থেকে 100 হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে 10 হাত দূরে থাকবেন। অপরূপ দুজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তার স্বর্গ সমান। সত্যবাক্য দুর্লভ, হিতকারী পুত্র সুলভ। সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনই দুর্লভ। দুষ্টার স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মূর্খ ভৃত্য এবং সর্বগৃহে বাস। মৃত্যুর দ্বার, এ বিষয়ে সংশয় নেই। একটি কুবৃক্ষের কোঠরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মূর্খ, তার বনে যাওয়াই ভালো। কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। পাপীরা বিক্ষোভের ভয় করে না। পুত্রকে যারা পড়ার না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই দুর্মুখ ও তেমনই শোভা পায় না। বিদ্যাবক্তা ও রাজপদ, এ দুটি কখনো সমান হয় না। রাজা কেবল নিজ দেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত। বিদ্যা ব্যথিত জীবন ব্যর্থ। কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ অঙ্গ ও গোপন করতে পারে না, মশাও দাঁড়াতে পারে না। বিনয়ী সকলের ভূষণ। যে গাভী দুধ দেয় না, গর্ভধারণও করে না, সে গাভী দিয়ে কি হবে? যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কি হবে? সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই।
বিদ্বান সকল গুণের আধার, অঙ্গ সকল দোষের আকার। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। সাপ নিষ্ঠুর খল ও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধে দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে? প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্লিজ।